কৌমিটাকেও ধরে, আলিয়াটাকেও ধরে, জামাতও ধরে, হেফাজতও, খেলাফতও ধরে, জমিয়তও ধরে, চরমুনাইও কাউরে বাদ দেয় না। এই জন্য দেখেন নাই মাওলানা মামুনুল হককে যে জেলে রাখে, আমির হামজাকেও নিয়ে ওই জেলেই রাখে। কথা বুঝেন নাই? আমরা নিজেরা দলাদলি করলেও আলেমে আলেম না চিনলেও জালেম আলেম চিনে। কথাটা বুঝেন নাই? আলেমে আলেম না চিনলেও জালেমে। এজন্যই তো আমি বলি বাংলাদেশে আলেমে আলেমে বিভেদ ঘটায়, জালেমে জালেমে দুস্তি করে তারা মুসলমানদের উপরে নির্যাতন করার সুযোগ পেয়েছে। আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আমাদের কারবার দেখেন হুজুরদের, সালাতে কোথায় দুহাত বাঁধবে নাভির উপরে নিচে, আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে। ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। কয়টা জামাত টুপি, এটা হেফাজত টুপি, এটা চরমুনাই টুপি, এটা তাবলিগ টুপি। বাংলাদেশে অনেকে টুপি দিয়া ভাগ করে তাদের দল শনাক্ত করে, আছে না নাই? আপনি টুপি দিয়া দল ভাগ করেন, আর জালিমের দল টুপি দিয়া আলেম চিনে না, কয় গুল টুপিরও ধর, লম্বা টুপিকেও ধর, এক জায়গায় রাখ, ঠিক কি না? ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খেতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসেবে করে না আলেম, অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসিক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা। এই গজলের সবচেয়ে সুন্দর লাইন হইল এটা, এটা তো হেরার চেরাগ, হেরা গুহায় নাজিল হয়েছে এই চেরাগ। কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। গোটা পৃথিবীকে তো আমার পূর্বপুরুষরা শাসন করেছে, ভুল বলেছি নাকি? আমি আমার জাতি ভাইকে চিনি না, ওই যে বললাম আলেমে আলেম চিনে না, কিন্তু জালিমে আলেম। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। এই দেশে আলেমরা যদি এক হয়ে যায়, এই দেশে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ পাবে? জোরে বলেন, পাবে? ঐক্যবদ্ধ হওয়ার ওয়াজ আপনাদেরকে করে আমরা কি করব? আমরা নিজেরাই তো ঠিক নাই। এজন্য আমি প্রায় জায়গায় বলি, ব্যাঙ পাল্লায় রাখা যেমন কঠিন, ব্যাঙ তো খালি লাফায়, এটাকে পাল্লায় রাখা যেমন কঠিন, হুজুরদেরকেও এক সারিতে বসানো যেমন কঠিন। হুজুরদেরকে এক সারিতে বসানো, এক হুজুরের প্রতি আরেক হুজুরের কোনো দরদ নাই, আক্রমণাত্মক ভাষায় কথা বলে। আপনাদের এখানে আসার সময় আজকে একটা কাহিনী হলো, এটা বলা আজকে প্রয়োজন অনুভব করছে, কষ্ট পাবেন আপনারা। এই যে দক্ষিণ উমরপুর শাবাব চৌধুরী জামে মসজিদ,
আমি আপনাদের মাহফিলে আসতেছিলাম, আসার পথে আমি ইস্তিনজার প্রয়োজন অনুভব করলাম। এই শাবাব চৌধুরী জামে মসজিদ দক্ষিণ ওমরপুরের আগে আমি আরো 2-3টা মসজিদ তালাশ করলাম। মসজিদ এবং মসজিদের টয়লেট তালাবদ্ধ থাকায় আমি ঢুকতে পারলাম না। এখানেও তালাবদ্ধ দেখলাম, কিন্তু দেখলাম এখানে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবের রুমে কেউ একজন আছে, কথা শোনা যাচ্ছে। ভাবলাম যেহেতু বন্ধ, ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবকে বললে হয়তো তিনি খুলে দিবেন, ব্যবস্থা হতে পারে। আমার সাথে আমার সফর সাথী একজন আছে, আমি তাকে বললাম হুজুরকে সালাম দিয়ে ডাক দাও। সে সালাম দিয়ে হুজুরকে ডাক দিয়েছে। ভেতর থেকে বলতেছেন কে? তো সে বলতেছে যে আমরা তো একটু ইস্তিনজার প্রয়োজন অনুভব করলাম, একটু আপনাদের যে টয়লেট আছে একটু যদি খুলে দিতেন। হবে না, চলে যান, কর্কশ ভাষায় বলছে। তো আমি তখন আমার সফর সাথী ছেলেটাকে বললাম তুমি সরো, আমি বলি। আমি গিয়ে সালাম দিয়ে বললাম আমি মাওলানা এম হাসিবুর রহমান, আপনাদের এলাকায় সামনে একটা মাহফিলে এসেছি, মাহফিলে যাচ্ছি, একটু যদি মেহেরবানি করে দরজা খুলতেন আর আমাকে যদি একটু ইস্তিনজার ব্যবস্থা করে দিতেন। আমি এরকম পরিচয় দেওয়ার পরেও অথচ হবে না, চলে যান, ভরে পড়তেছে ইন্নাল্লাযীনা কাফারু তিলাওয়াত করতেছে। আমি বললাম হায় হায় হায়, একজন মানুষ ইস্তিনজায় যাবে, তার সাথে কর্কশ ভাষায় তাকে দরজা থেকে ফিরিয়ে দিয়ে আবার সে কি করে তিলাওয়াতও। আমার তখন একটু মেজাজ খারাপ হলো। আমি বললাম ভাই দরজা খুলেন, আমি যাব না, আপনার মতো অমানুষের চেহারাখানা আমার আগে দেখা দরকার। আপনাদের এলাকার কিছু ছেলে পেলে আমাকে আনতে গিয়েছিল, ওদের সামনে আমি এই ভাষায় বলেছি আমি যাব না, দরজা খুলেন, আপনার মতো অমানুষের চেহারা না দেখে আমি এখান থেকে যাব না। আপনিও একজন আলেম, আমিও একজন আলেম বা কোরআনের ছাত্র, আমি পরিচয় দিয়ে আপনার কাছে বললাম। এমনকি আপনাদের মাহফিলের মাইকের আওয়াজ ওই মসজিদ পর্যন্ত যাচ্ছে, আমি শুনে এসেছি আওয়াজ। এই কথা যখন বললাম যে আপনার মতো অমানুষের চেহারা আমি দেখব, যাব না, ভয় পেয়ে গেছে, আর কোনো আওয়াজ দেয় না। ওই কমিটির কিছু ভাইরা বা এলাকার কিছু ভাইরা গেছিল মহব্বতে আমাকে আগায় আনবে, ওরা হঠাৎ করে চলে আসছে। ওরা এসেও ডাকতেছে, যখন দেখছে অনেক মানুষ, আওয়াজও করে না, খুলেও দেয় না, এরাও চেষ্টা করতেছে, বারবার ধাক্কাচ্ছে, খুলেও না, জবাবও। পাশের বাড়ি সম্ভবত সেক্রেটারির, তিনি এগিয়ে আসছেন, এসে বলতেছেন কি হয়েছে। আমি ওনাকে বললাম, উনি বলে হুজুর একটু সবুর করেন, আমি ব্যবস্থা করছি। আমি বললাম আর ব্যবস্থা করার দরকার নাই, আমি চলে যাচ্ছি। তো এই যে মসজিদ বানানোর পরে মসজিদ তালা দিয়ে রাখা বা মসজিদের টয়লেটকে তালা দিয়ে রাখা, এটা কোনো কমিটির কাজ হতে পারে না, কোনো ইমাম বা মুয়াজ্জিনের কাজও হতে পারে না। মসজিদ কারো বাপ দাদার ব্যক্তিগত সম্পদ নয়। মসজিদ বানানো হয়েছে মুসল্লিদের জন্য। আপনার মসজিদ বা আপনার এলাকায় যদি চুর চামার বেশি থাকে, আমাদের এলাকায় চুরি হয়, তো মানলাম আপনি এক কাজ করেন, মসজিদকে পার্টিশন দেন, মাঝখানে দেয়াল করেন, দেয়াল করে মাইকের মেশিনারিজ এসি থাকলে তো আপনি ওই গেইটে তালা মারেন, আর বাহিরে একটা বারান্দা রাখেন, ওইটা 24 ঘন্টা খোলা রাখেন, যাতে মুসল্লিরা কিংবা পথিক তার নামাজের দরকার হলে ঢুকে নামাজ পড়তে পারে। আপনার মসজিদের পাশে বা মসজিদের ভেতরে যদি ওযুখানা টয়লেট বানান, 2টা টয়লেট আপনি ইমাম বা মুয়াজ্জিন সাহেব খতিব সাহেবের জন্য তালা দিয়ে সংরক্ষিত করে অন্তত পক্ষে একটা টয়লেট আর 2-3টা প্রস্রাবখানা খোলা রাখবেন, যাতে পথিক আপনার হেঁটে যাচ্ছে, যাতে তার ইস্তিনজার প্রয়োজনে সে মসজিদে ঢুকে সুন্দরভাবে ইস্তিনজা করে পবিত্রতার সাথে যেন ওযু টজু করে আবার যেতে পারে। আপনি গোটা মসজিদ রাখলেন তালা দিয়া, এটা কি আপনার বাপ দাদার সম্পদ পাইলেন নাকি তালা দিয়া রাখবেন? শুধু এই নোয়াখালী নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা বড় হতাশ হই। ওই দিন আমি মসজিদ না পাইয়া পরে আমি আমার সফর সাথীদেরকে নিয়ে গাড়িতে নামাজ আদায় করেছি। এমন সময় হয় যে আমরা সফরে আছি, জ্যাম, আজান ওই টাইমে হয়েছে, আজান দেওয়ার 15 মিনিট পরে কি হয়, জামাত হয়ে যায়, মসজিদে ঢুকে জামাত আদায় করতে পারি নাই, কারণ জ্যামে আটকে গিয়েছি। তখন আমরা একটু সামনে যাই, মসজিদ পাই, বলি ভাই একটু দাঁড়ান, ড্রাইভারকে বলি দাঁড়ান একটু নামাজ আদায় করি। ঢোকার পরে দেখা যায় ইস্তিনজা বন্ধ, মসজিদ বন্ধ। ওই দিন আমরা বাধ্য হয়ে পরবর্তীতে
গাড়ির ভেতরেই নামাজ আদায় করতে হয়েছে। যেদিকে যাই খালি মসজিদ, তালা দেওয়া। মসজিদকে কখনো তালা দিয়ে রাখবেন না। এটাও যদি আপনাদের মসজিদ হয়, এই মসজিদের বারান্দাটুকু 24 ঘন্টা খোলা রাখবেন। টয়লেট, প্রস্তাবখানা খোলা রাখবেন, যাতে করে পথিক হেঁটে যাওয়ার সময় তার ইস্তিনজার প্রয়োজন অনুভব করলে যেতে পারে। আরো মুশকিলে পড়বেন বাংলাদেশে, আপনারা যদি স্ত্রী সন্তান বা ঘরের নারীদেরকে নিয়ে বের হন, দেখবেন মাঝে মাঝে এমন হয়, ফ্যামিলি নিয়ে বের হলে, পরিবার নিয়ে বের হলে, যদি আপনার ঘরে কোনো নারী বলে একটু টয়লেটে যাওয়ার দরকার, মহা মুসিবত। এজন্য আমি প্রায় জায়গায় বলি, বাংলাদেশের প্রতিটা মসজিদে পুরুষের পাশাপাশি আলাদা জায়গায় নারীদের জন্য টয়লেট থাকা দরকার। অন্তত নামাজের ব্যবস্থা যদি করতে নাও পারেন, টয়লেটের ব্যবস্থা করেন, যাতে মা বোনরা অন্তত পক্ষে এই সুযোগটুকু পায়। তো বলছিলাম আলেমে আলেমে বিভেদ, ওই কথা থেকে এই জায়গাটা টান দিলাম যে দেখেন সে কেমন হুজুর। চিন্তা করেছেন? হ্যাঁ, হুজুর তো দূরের কথা, ও তো মানুষ নয়, ও মানুষ তুমি একটা অমানুষ। যদি মাইকের আওয়াজ তার কানে যায়, আমি বললাম তাকে, ও তো হুজুর হওয়া দূরের কথা, ও তো মানুষও হতে পারে না। এখন ওই মসজিদে যদি আমি তার জায়গায় থাকতাম, আলেম বাদ দেন, একজন হিন্দুও যদি এসে বলতো আমি হিন্দু, আমি একটু ইস্তিনজায় যাব, টয়লেটে যাব, আমি দিয়ে দিতাম। কোনো অসুবিধা আছে? তো বলছিলাম আজ আমাদের হুজুরদের বিভেদ, অনৈক্যের কারণে আমরা দিন দিন দুর্বল হচ্ছি। 5ই আগস্টের পরে আমি ভেবেছিলাম বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে, নতুন একটি সুযোগ, হয়তো আলেমরা এই সুযোগ